সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট্ট এক টুকরো বরফ দিয়ে কিভাবে আপনার স্কিন কেয়ার করবেন। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। বরফ আমরা সবাই জানি যে এটা আমাদের স্কিনকে ঠান্ডা রাখতে সহায়তা করে, কিন্তু আপনারা কি এটা জানেন যে বরফ আমাদের স্কিনের যে ছোট ছোট গর্ত বা পোর আছে এগুলোকে ওপেন করতেও সহায়তা করে। সবসময় যেটা করবেন স্কিন কেয়ার করার আগে, মানে স্কিনকে পরিষ্কার করার আগে এক টুকরো বরফকে পুরো মুখের মধ্যে ঘষে ঘষে লাগাতে। এতে কি হবে, আপনার মুখটা ঠান্ডা থাকবে, প্লাস আপনার মুখের যে ওপেন পোরগুলো রয়েছে বা যে ছোট ছোট গর্তগুলো রয়েছে এগুলো ওপেন হয়ে যাবে। এই গর্তগুলো যখন খুলে যাবে তখন আপনি চেষ্টা করবেন ভালো মানের ফেসিয়াল দিয়ে বা ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ক্লিন করে নিতে। আপনারা কেউ যদি প্রোডাক্ট ইউজ করতে না চান তখন সেক্ষেত্রে যেটা করবেন, 1 চামচ পানির সাথে 1 চামচ বেসন গুলিয়ে ভালো করে মুখে মেখে নেবেন। এটা আপনার স্কিনের ফেস ওয়াশ হিসেবে কাজ করবে। এরপরে এভাবে স্কিনটাকে ক্লিন করে নেওয়ার পরে স্কিনটা যখন খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে তখন যেটা করবেন, এখানে এরপর টোনার ব্যবহার করবেন। টোনার ব্যবহার করার নিয়ম হলো কি, যে কোনো ভালো ব্র্যান্ডের টোনার আপনি ব্যবহার করতে পারেন। আর যদি কোনো ব্র্যান্ডের টোনার ব্যবহার করতে না চান তখন সেক্ষেত্রে অবশ্যই যেটা করবেন যে কোনো ফল যেটা বাসায় আছে সেই ফলটাকে মুখের মধ্যে ঘষে দেবেন, এটাও টোনারের কাজ করবে। সবচেয়ে ভালো হয় শসার রস কিংবা কমলার রস। শসা বা কমলার রস সবচেয়ে ভালো টোনার, যেটা আপনার পছন্দ স্কিন টাইপ অনুযায়ী ব্যবহার করতে পারেন। টোনার লাগানোর পরে কাজ শেষ, এবারে ময়শ্চারাইজার দিয়ে টোনারটাকে লক করে দেবেন এবং এভাবে হয়ে যাবে আপনার ছোট্ট করে স্কিন কেয়ার। রাতের বেলা এবং সকালবেলা দুবেলা স্কিন কেয়ার করবেন, তাহলে দেখবেন যে স্কিনটা সবসময় ঝলমলে থাকবে, স্কিন পরিষ্কার দেখাবে এবং আপনার যা গায়ের রং আছে এখান থেকে অনেকখানি পরিবর্তন হয়ে শেডটা উজ্জ্বল হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন, আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।